প্রত্যেককে মক কেয়ার ফর জবে স্বাগত। আজকে হিস্ট্রি মক টেস্ট 11 নিয়ে আলোচনা করছি। তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল মক কেয়ার ফর জব থেকে এই মক টেস্টটি দিয়ে দিয়েছো, তারা এখন অবশ্যই উত্তরগুলি মিলিয়ে নেবে এবং শেষে কমেন্ট করে জানাবে যে তোমাদের স্কোর কত হচ্ছে। ঠিক আছে, আজকের পর্বে মোট 20টি প্রশ্ন আছে, 20 নম্বরের পরীক্ষা এবং সময় হচ্ছে 10 মিনিট। তাহলে পর্বটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে সামাজিক গণতান্ত্রিক প্রস্তাব পাশ করেছিল? অপশান এ দিল্লি, অপশান বি লাহোর, অপশান সি পুনে, নাকি অপশান ডি সুরাট? তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি লাহোর অধিবেশনে। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানাও যে 1929 সালের ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে কে সভাপতিত্ব করেন। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 2, ইসলামের সঙ্গে ভারতের প্রাথমিক সংযোগ ঘটেছিল কিভাবে? অপশান এ 7ম শতকে আরবদের সিন্ধু আক্রমণের মাধ্যমে, অপশান বি একাদশ ও দ্বাদশ শতকের তুর্কি আক্রমণের মাধ্যমে, অপশান সি মালাবার উপকূলে আরব বণিকগণের মাধ্যমে, নাকি অপশান ডি সুফি সন্ত ও ভারতীয় পর্যটকগণের মাধ্যমে? তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি সুফি সন্ত ও আরবীয় পর্যটকগণের মাধ্যমে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 3, গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন অপশান এ 523 খ্রিস্টপূর্বাব্দে, অপশান বি 563 খ্রিস্টপূর্বাব্দে, অপশান সি 623 খ্রিস্টপূর্বাব্দে, নাকি অপশান ডি 602 খ্রিস্টপূর্বাব্দে? তাহলে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন অপশান বি 563 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, আচ্ছা তোমরা একটি প্রশ্নের উত্তর কমেন্ট করে জানাবে যে গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 4, কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়েছিলেন? অপশান এ অম্ভি, অপশান বি মহাপদ্ম, অপশান সি পুরু, নাকি অপশান ডি উক্ত সবাই? তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি পুরু। প্রশ্ন 5, গজনীর সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? অপশান এ 12 বার, অপশান বি 17 বার, অপশান সি 5 বার, নাকি অপশান ডি 20 বার? তাহলে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি 17 বার। গজনীর সুলতান মাহমুদ 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে মোট 17 বার ভারত আক্রমণ করেন। তিনি গুজরাটের সোমনাথ মন্দির আক্রমণ করেন 1025 খ্রিস্টাব্দে। অনেক সময় পরীক্ষাতে আসে গজনীর সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে গুজরাটের সোমনাথ মন্দির আক্রমণ করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে তখন 1025 খ্রিস্টাব্দে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 6, কোন বছর মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করেন? অপশান এ 712 খ্রিস্টাব্দে, অপশান বি 715 খ্রিস্টাব্দে, অপশান সি 718 খ্রিস্টাব্দ, নাকি অপশান ডি 721 খ্রিস্টাব্দ? তাহলে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ 712 খ্রিস্টাব্দ। পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 7, ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল? অপশান এ খানদেশ, অপশান বি সাঁতারা, অপশান সি সিংভূম, নাকি অপশান ডি ছোটনাগপুর? আচ্ছা, এই প্রশ্নের উত্তর তোমরা নিজেরা করবে। সঠিক উত্তরটি কমেন্ট করে জানাবে যে ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 8, বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন? অপশান এ দুধু মিয়া, অপশান বি তিতুমির, অপশান সি হাজি শরীয়তুল্লাহ, নাকি অপশান ডি সৈয়দ আহমেদ? আচ্ছা, এই যে তারিকা আন্দোলন, এটির ভারতে প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন সৈয়দ আহমেদ ব্রেলভি। ঠিক আছে, আর তারিকা আন্দোলনের অপর নাম হচ্ছে ওয়াহাবি আন্দোলন। এবার তাহলে বাংলায় এই তারিকা আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন বা নেতা কে ছিলেন? তাহলে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি তিতুমির। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 9, ভারত আক্রমণে কে বাবরকে আমন্ত্রণ করেছিলেন? অপশান এ ইব্রাহিম লোদি, অপশান বি সিকান্দার লোদি, অপশান সি দৌলত খাঁ লোদি, নাকি অপশান ডি শের খাঁ? তাহলে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি দৌলত খাঁ
লোদি। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 10, দাম কি? অপশান এ শেরশাহ প্রবর্তিত তাম্রমুদ্রা, অপশান বি শাহজাহান প্রবর্তিত তাম্রমুদ্রা, অপশান সি আকবর প্রবর্তিত তাম্রমুদ্রা, নাকি অপশান ডি ঔরঙ্গজেব প্রবর্তিত তাম্রমুদ্রা। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে দাম হলো শেরশাহ প্রবর্তিত তাম্রমুদ্রা, অপশান এ সঠিক উত্তর। প্রশ্ন 11, কোন আইনে খ্রিস্টীয় মিশনারিরা ভারতে প্রবেশের ছাড়পত্র পায়? অপশান এ 1793 চার্টার আইন, অপশান বি 1813 চার্টার আইন, অপশান সি 1833 চার্টার আইন, নাকি অপশান ডি 1784 পিটের ভারত শাসন আইন। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি 1813 চার্টার আইন। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 12, কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন? অপশান এ আকবর, অপশান বি জাহাঙ্গীর, অপশান সি শাহজাহান, নাকি অপশান ডি ঔরঙ্গজেব। তো কোনটি সঠিক উত্তর? আচ্ছা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তাহলে অপশান সি শাহজাহান। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 13, সিরাজউদ্দৌলা কবে সিংহাসনে বসেন? অপশান এ 1707 সালে, অপশান বি 1739 সালে, অপশান সি 1756 সালে, নাকি অপশান ডি 1757 সালে। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি 1756 সালে। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানাও যে পলাশির যুদ্ধ 1757 সালের কোন তারিখটিতে ঘটেছিল। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 14, কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? অপশান এ 1817 সালে, অপশান বি 1820 সালে, অপশান সি 1832 সালে, নাকি অপশান ডি 1857 সালে। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল অপশান এ 1817 সালে। ঠিক আছে। আচ্ছা, প্রশ্ন 15, জালালউদ্দিন মঙ্গবর্ণী কে ছিলেন? অপশান এ আফগানিস্তানের শাসক, অপশান বি পারস্যের শাসক, অপশান সি মঙ্গোলিয়ার শাসক, নাকি অপশান ডি খোয়ারজিম বা খিবার শাসক। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি খোয়ারজিম বা খিবার শাসক। প্রশ্ন 16, লর্ড ডালহৌসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন? অপশান এ 1848 সালে, অপশান বি 1857 সালে, অপশান সি 1853 সালে, নাকি অপশান ডি 1856 সালে। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি 1856 সালে। ঠিক আছে। এবং সাতারা অধিগ্রহণ করেছিল 1848 সালে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 17, কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? অপশান এ মনুসংহিতা, অপশান বি ঋগ্বেদে, অপশান সি অথর্ববেদে, নাকি অপশান ডি শতপথ ব্রাহ্মণে। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি ঋগ্বেদে। ঋগ্বেদ 10টি মণ্ডলে বিভক্ত। ঠিক আছে। ঋগ্বেদে মোট যে স্তোত্র রয়েছে 1028টি। ঋগ্বেদে যে 10টি মণ্ডল রয়েছে তার মধ্যে যে দশম মণ্ডল রয়েছে সেই দশম মণ্ডলের পুরুষ সূক্তে এই বর্ণ ব্যবস্থার কথার উল্লেখ রয়েছে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 18, বাংলার পালবংশীয় রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহে কৈবর্ত নেতা কে ছিলেন? অপশান এ ধেকাতা, অপশান বি গান্ধাতা, অপশান সি দিব্য, নাকি অপশান ডি ময়ূরধ্বজ। তাহলে কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন কে? সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি দিব্য বা দিবক। ঠিক আছে। প্রশ্ন 19, খালিমপুর তাম্রপট পালবংশীয় কোন রাজার সমর কীর্তি সম্পর্কে আমাদের অবহিত করে? অপশান এ দেবপাল, অপশান বি রামপাল, অপশান সি ধর্মপাল, নাকি অপশান ডি প্রথম মহিপাল। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে খালিমপুর তাম্রপট। এই লিপিটি হচ্ছে অপশান সি ধর্মপাল। ঠিক আছে। এই লিপি থেকে ধর্মপাল সম্পর্কে আমরা জানতে পারি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 20, নাসিরউদ্দিন চিরাগ কে ছিলেন? অপশান এ খিলজি বংশের একজন সুলতান, অপশান বি একজন সুফি সন্ত, অপশান সি গিয়াসউদ্দিন বলবনের একজন মন্ত্রী,
নাকি অপশান ডি আলাউদ্দিন খিলজির সেনাবাহিনীর একজন সেনাধ্যক্ষ? তাহলে নাসিরউদ্দিন চিরাগ কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি, একজন সুফি সন্ত। ঠিক আছে, তাহলে আজকের মক টেস্টে 20টি প্রশ্ন এখানেই শেষ হচ্ছে। প্রশ্নগুলি কেমন ছিল তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, এবং মক টেস্টে তোমাদের স্কোর কত হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানাও। আর হিস্ট্রি মক টেস্টের প্লেলিস্ট তোমরা দেখো স্ক্রিনে আসছে, তোমরা সেখান থেকে দেখতে পারো, অথবা আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা আগের যে 10টি মক টেস্ট সেটা দিতে পারবে। আচ্ছা, তাহলে দেখা হচ্ছে নেক্সট মক টেস্টে। বাই।